হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ একটা নতুন পায়েস করে দেখাবো। আপনারা তো চালের পায়েস খেয়েছেন, সুজির পায়েস খেয়েছেন, কিন্তু আমি ডাবের জল আর ডাবের শাঁসের পায়েস করে দেখাবো। দেখুন, একদম আমি দুটো ডাব নিয়েছি, দুটো ডাবের মুখটা কেটে দিয়েছি, দুখানা ডাব। আজকে একটা নতুনভাবে আপনাদের পায়েস করে দেখাবো। দেখবেন, আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। আমার তো খুব ভালোই লেগেছে, আমি খেয়েছি। তো আমি কিন্তু ডাবের শাঁসটাকে এবার কাটবো। আচ্ছা, তারপর বলে দিই কী কী নেব। আমি দুধ, আমুল দুধ নিয়েছি। আচ্ছা, কাজু কিছুটা নিয়েছি, আর নিয়েছি এলাচ, দু চারটা নিয়েছি, এলাচ তো লাগেই। আর কিশমিশ আর চিনি অল্প করে নিয়েছি, চিনি বেশি দেবো না, আপনারা মিষ্টি খেলে মিষ্টি দিতে পারেন। তো আমি মিল্কমেডও দিয়েছি, কিন্তু মিল্কমেডও অল্প দেব। তো চলুন যাই রেসিপিতে। এরপর আমি ডাবের মুখটা আগেই কেটেছি। আমার মেয়ে ঐশী কিন্তু ডাবের মুখটা ছুরি দিয়ে ফাঁকা করছে, বলছে মা আমাকে দাও, আমি করব। যাক, ও ছোট ছোট কচি কচি হাতে ও কিন্তু আস্তে করে জলটা রেডি করছে। ওই যে ডাবের জল দেখতে পাচ্ছেন, এবার জলটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছে। এই আরেকটা ডাবেও আমি জলটা বের করে নেব, দিয়ে আমি কিন্তু ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নেব। জলটা হয়ে গেল। এইভাবে আমি দুটো ডাবেই কিন্তু আমি জল বের করে নিয়েছি। একটা ডাবের জল, আরেকটা ডাবেরও আমি জল বের করে নিয়েছি। এবার ও আরেকটা বের করে নিলাম জলটা। দেখতে পাচ্ছেন, একদম সুন্দর ফ্রেশ জল, দারুণ। এই জল দিয়ে পায়েস আপনারা মানে দারুণ পায়েসটা হবে দেখবেন। এরপর জলটা, পুরো জলটা অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ কিছুটা জল হয়ে গেছে। আমি কিন্তু পুরোটাই কাজে লাগাবো। এরপর দুপাক করে শ্বাসগুলো দেখতে পাচ্ছেন, ওই দুটো ডাবের আমি শ্বাস নেব। ওটা আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি চামচে করে আমি শ্বাসটা তুলে নেব। পাতলা নরম শ্বাস, খুব যে মোটা শ্বাস হবে না। আমি একদম নরম, দেখুন কচি কচি খুব সুন্দর নরম শ্বাস কেটেছি, একদম দেখতে পাচ্ছেন ওইভাবে। আর শ্বাসটাকে আমি একটু ধুয়ে নেব। দেখছেন, একদম কচি সুন্দর নরম শ্বাস। এরপর আমি গ্যাসে চলে এসেছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। অল্প একটু আমি বাটার দিয়েছি। আপনারা কিন্তু বাটারের বদলে ঘিও দিতে পারেন। তো আমার একটু বাটারটা ভালো লাগে, তাই আমি একটু বাটার দিয়েছি। ধীরে ধীরে বাটারটা কিন্তু গলে যাচ্ছে, আস্তে আস্তে গলে যাচ্ছে বাটারটা। এরপর আমি বাটারটা গলে যাওয়ার পর এরপর আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম, কয়েকটা এলাচটা দিয়ে দিলাম, নাড়াচাড়া হচ্ছে। এরপর আমি কিন্তু এতে এরপর আমি একটু এক ছোটো বাটির এক বাটি আমি গরুর দুধ দিলাম অল্প করে। এরপর দুধটা একটু গরম হয়ে আসার পর আমি ওই বাটির সেম আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ টেস্টটাও খুব সুন্দর হয়। যার জন্য আমি, আপনারা পুরো গুঁড়ো দুধেও করতে পারেন, আবার গরু দুধেও করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। এরপর আমি জলটা ছেঁকে রেখেছিলাম, আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম বেশ ফুটে ফুটে আসবে। এবারে ধীরে ধীরে আমি মিডিয়াম টু স্লো আঁচ কিন্তু করেছি গ্যাসের। এরপর আমি ঢেকে দিলাম, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ফুটে যাচ্ছে বেশ। এরপর আমি এতে অল্প করে চিনি দিলাম, আমি খুব বেশি চিনি দিইনি, অল্প করে। আপনারা কিন্তু চিনির বদলে আপনারা জাগেরি গুড় মানে গুড়ের গুঁড়ো দিতে পারেন, বা আজকাল তো শীতকালে খেজুর গুড় বেশ ভালোই লাগে, ওটাও দিতে পারেন। তো যাক, আমি চিনি দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম, আস্তে আস্তে ধীরে ধীরে ফুটে আসবে। এতে আপনারা একটু নারকেল গুঁড়ো দিয়ে দিলেও বেশ খুব ভালো লাগবে খেতে।
অল্প একটু নারকেল গুঁড়ো, বেশ ভালোই লাগে। এরপর আমি কিন্তু ফুটে গেছে বলে এরপর আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলের যে শাঁসগুলো রেডি করে রেখেছিলাম আমি ওগুলো দিয়ে দিলাম। ধীরে ধীরে ফুটছে, কি সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে, একটা সুন্দর একটা স্মেলও উঠছে, জানেন তো, একটা খুব দারুণ, অথচ সুন্দর সেদ্ধও হচ্ছে, ফুটে যাচ্ছে, বেশ সুন্দর করে সেদ্ধ হচ্ছে, দারুণ। মানে এই পায়েসটা না খেতে খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। আপনারা ট্রাই করে দেখবেন, বেশ ভালোই লাগবে। ধীরে ধীরে ফুটে যাচ্ছে, আস্তে আস্তে আবার দেখছেন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিন্তু ভালো করে ধীরে ধীরে নাড়াচাড়া করে দিলাম। একদম আস্তে আস্তে ফুটে যাচ্ছে, একদম। এরপর আমি একটু একটু কাজু দিয়ে দিলাম, অল্প করেই দিয়েছি কাজুগুলো, দুফাক করে ছোট ছোট টুকরো করে আমি কাজু দিয়ে দিলাম। কাজুগুলো বেশ সেদ্ধ হবে। এরপর আমি এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে অল্প করে নাড়াচাড়া করব। এরপর আমি মিল্কমেড অল্প করে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি বন্ধ করে দেব। হয়ে গেল আমার ডাবের জল আর নারকেলের শাঁসের পায়েস। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। এরপর সার্ভ করে দিলাম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।